বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ফরিদপুর অঞ্চল ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অধীনে বাড়িমুগ ৬ এর উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর বরিশাল অঞ্চলের মাদারীপুর সক্ষমতা বৃদ্ধি আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র এবং ফরিদপুর সরজমিন গবেষণা বিভাগের বাস্তবায়নে ৪ জুন বুধবার বিকেলে সদর উপজেলার কৈজরি ইউনিয়নের মঙ্গলকোট গ্রামের কৃষকদের অংশগ্রহণে মাঠ দিবস ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সরজমিনে গবেষণা বিভাগ ফরিদপুর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র বাড়ি এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডক্টর সেলিম আহমেদ। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, মুগ ডাল একটি সুস্বাদু ও পুষ্টিকর ডাল জাতীয় ফসল এবং মুগের দামও বেশ ভালো। বাড়িমুগ ৬ প্রতি মন ডাল ৩,৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সবাইকে বাড়ি উদ্ভাবিত নতুন জাত ও প্রযুক্তি গ্রহণ করে কৃষির উৎপাদনকে আরও এক ধাপ এগিয়ে নিতে অনুরোধ করেন। আমিষের চাহিদা মেটাতে এবং কৃষকদের আয় বৃদ্ধিতে উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদী জাত চাষ করলে মুগ উৎপাদনে নতুন মাত্রা যোগ হবে। তিনি আরও বলেন, মুগ ডালের জীবনকাল কম, ফলনও ভালো বেশ, এজন্য এর আবাদ লাভজনক হয়। সরজমিনে গবেষণা বিভাগের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সমরিতা হাসপাতালের পরিচালক মোহাম্মদ মহসিন শরীফ, মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাহিন মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাড়ি মুগ চাষী মোহাম্মদ আলী চৌকদার প্রমুখ। এ সময় অতিথিরা কৃষকদের সাথে বাড়ি মুগ ৬ এর উৎপাদন কার্যক্রমের মাঠ পরিদর্শন করেন এবং উপস্থিত সবাই বাড়ি উদ্ভাবিত বাড়ি মুগ ৬ জাতটি গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন এবং অংশগ্রহণকারী কৃষকরা বাড়ি মুগ ৬ এর অধিক ফলন দেখে আগামী মৌসুমে এ জাতের প্রতি চাষের আগ্রহ প্রকাশ করেন। বাড়ি মুগ চাষী মোহাম্মদ আলী বলেন, ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাধ্যমে মুগের বীজ সহ অন্যান্য যাবতীয় উপকরণ পেয়ে চাষ করছি। বাড়ি মুগ ৬ এর জাত বাম্পার ফলনে খুবই খুশি এবং জাতটির প্রায় ৮৫% ফল একসাথে পরিপক্ক হওয়ায় উৎপাদন খরচও কম। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক সহকারী বৃন্দ ৮০ জন কৃষক কৃষানী অংশগ্রহণ করেন। সবচাইতে কিন্তু কম সার লাগে। আপনি ধান করেন বা পেঁয়াজ করেন বা তিল করেন, যে ফসলই করেন সবচাইতে বেশি পরিমাণে সার লাগে। এবং সেচের কথা বলি যে সেচের যে একটা খরচ আছে সেটাও কিন্তু ডাল ফসলে লাগে। যে কোনো ডাল ফসলই বলেন সে কিন্তু আপনার সেচ বা জলাবদ্ধতা কিন্তু সহ্য করতে পারে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কাজে আমি ডাল ফসল এমন একটা জায়গায় লাগাবো সেই জায়গাটা যেন বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। আপনি করেছেন সেটাও কিন্তু সে সহ্য করবে। সহ্য না করতে পারলে স্বাভাবিকভাবেই তার কিন্তু ফলনটা কমে যাবে। কাজে এমনভাবে আমরা জমি নির্বাচনটা করব যেন ডাল ফসলের উপযোগী হয়। যেটা আমরা ফসলের নিবিড়তা বলি, এটা এখানে অনেক হাই, যেখানে একই জমিতে অ্যাভারেজে গিয়ে আমরা দেখছি 3-এর কাছাকাছি, যেখানে আমাদের বরিশালের ওইদিকে হয়তো 1-1.5 বা আপনার সিলেটে হয়তো আরও কম, খাগড়াছড়িতে 1-1.5 এরকমই, তাই না স্যার? এরকমই 2-এর কাছাকাছি, কিন্তু এখানে 3-এর কাছাকাছি। তো সেইখানে নতুন একটা ফসল দেওয়া এটা আসলে একটা কষ্টকর ব্যাপার। কারণ এখানে এই অঞ্চল হলো পাটে বিখ্যাত, এই অঞ্চল হলো পেঁয়াজে বিখ্যাত। মশলা এবং পাট, প্রোটিন নিয়ে আমি আর কথা বলবো না, শুধু একটা কথা বলি যে এক সময় ডালকে বলা হয়তো কি গরিবের আমিষ এক সময়, কিন্তু এখন কি হয়? এখন দেখেন আপনারা কয়জন ডাল খান আমি জানি না, কিন্তু শহরের মানুষ প্রত্যেক দিন কিন্তু সে ডাল খায়। কারণ শহরে বোঝা গেছে এই ডালটাই কোথায় রপ্তানি করতে হচ্ছে? জাপানে। এবং ওনারা এটা কিভাবে খায় আপনারা জানেন? মানে আমরা তো ডাল কিভাবে খাই? ভাঙায় খাই। আর ওরা এই ডালটা কিভাবে খায়? অঙ্কুর করে খায়। অঙ্কুর মানে বুঝেন, গজানো। কি ধরনের এখনো ডাউলার সময় ফলনটা এখনই হয়, মানে ভালোই লাগছিল প্রথমে আমি যখন দেখছি। এই অবস্থায় মানে আমার এখনো কিন্তু কৃষিকাজই হয়, যেমন ডায়েরি ফার্ম সহ এবং কৃষি মাছ সবই আছে, সবই এখানে হয়। আমারও এখানে এই যে যার জমি খেতে